উত্তর ত্রিপুরা জেলার কদমতলা এলাকার বিশিষ্ট সমাজসেবী এবং কদমতলা পঞ্চায়েত সমিতির প্রাক্তন ভাইস চেয়ারম্যান আব্দুল উকিল চৌধুরী আর নেই। বৃহস্পতিবার সকাল 5:30 নাগাদ উত্তর ফুলবাড়ি গ্রামের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার প্রয়াণের খবরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। আব্দুল উকিল চৌধুরী দীর্ঘদিন ধরে সিপিআইএমের সঙ্গে যুক্ত থেকে জনসেবামূলক কাজ এবং বামপন্থী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সৎ, নম্র ও জনদরদী মানুষ হিসেবে তিনি এলাকার মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন। সাধারণ মানুষের সুখ দুঃখে সবসময় পাশে দাঁড়িয়ে তিনি একজন নিবেদিত সমাজসেবীর পরিচয় দিয়েছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কদমতলা বিধানসভার বিধায়ক ইসলাম উদ্দিন। শোক বার্তায় তিনি বলেন, আব্দুল উকিল চৌধুরী শুধু একজন দক্ষ জনপ্রতিনিধিই নন, একজন নিঃস্বার্থ সমাজসেবী ও ভালো মনের মানুষ ছিলেন। মানুষের সেবায় তাঁর অবদান কদমতলার মানুষ চিরদিন স্মরণে রাখবে। তার প্রয়াণ এলাকাবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি বলেও উল্লেখ করেন বিধায়ক। প্রয়াত এই সমাজসেবীর শেষকৃত্যে অসংখ্য শুভান্যদায়ী এলাকাবাসী ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থেকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। তার মৃত্যুতে কদমতলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের আবহ বিরাজ করছে। চোরাইবাড়ি প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। তো প্রয়াত আব্দুল উকিল চৌধুরী উনি ওই এলাকার একজন অভিভাবক ছিলেন। উনি কদমতলা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান ছিলেন। উনি আমাদের সিপিআইএম পার্টির সভ্য ছিলেন এবং পরবর্তী সময়ে সিপিআইএম চোরাইবাড়ি অঞ্চল কমিটির সদস্য হন এবং পরবর্তী সময়ে বিশেষ করে 2018 সালের পরে শারীরিক অসুস্থতার কারণে উনি অবসর গ্রহণ করেন। কিন্তু উনি মৃত্যুর আগ পর্যন্ত বিশেষ করে আমাদের পার্টির সমস্ত স্তরের যারা নেতাকর্মী আছেন সবাই সঙ্গে উনি যোগাযোগ রেখেছেন এবং ওনার নির্বাচিত থাকাকালীন সময়ে পঞ্চায়েত সমিতির ওনার ওই ফুলবাড়ি চোরাইবাড়ি কদমতলা বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় অনেক উন্নয়নমূলক কাজ করেছেন এবং কাজে ওনার একটা অবদান ছিল এবং মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা ছিল। উনি এখন আমাদের মধ্যে নাই, হঠাৎ করে আজকে ভোরবেলা 5:30টার সময় প্রয়াত হয়েছেন। তো আমি যে বিষয়টা বলবো যে আমাদের এই এলাকায় একজন অভিভাবক ছিলেন, একজন জনপ্রিয়, শুধুমাত্র একজন নির্বাচিত প্রতিনিধি ছিলেন না, উনি ছিলেন একজন জনপ্রিয় নেতা এবং জনপ্রিয় অভিভাবক এবং একটা শূন্যতার সৃষ্টি হয়েছে। আমার বিশ্বাস আগামী দিনে ওই এলাকায় ওনার যে কাজ কর্ম তা অনুসরণ করে আগামী দিনে এই এলাকার মধ্যে ওনার যে অসমাপ্ত কাজ এবং উন্নয়নমূলক কাজ, মানুষের সমস্যা নিয়ে যে চিন্তাভাবনা, আগামী দিনে আরও বেশি করে ওনার নীতি আদর্শকে তুলে ধরার জন্য আমরা যারা আছি জনপ্রতিনিধি হিসাবে অন্যান্য অভিভাবক যারা আছেন, যুবক যারা আছেন, তারা কাজ করবেন এটাই কামনা করি। আর সর্বশেষে যেটা বলবো, ওনার পরিবার, ছেলে মেয়ে সহ যারা আত্মীয় স্বজন রয়েছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমার কথা বলা শেষ করছি। ধন্যবাদ।